সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করছেন বিসমিল্লাহ আর রহমান আর রাহিম এইভাবে পড়া যাবে কি না। আপনি যে সালাম দেন, এই সালাম কোন সূরার কোন আয়াতে আছে? আপনার প্রশ্ন দুইটা, টপিকও ইনশাআল্লাহ আজিজ দুইটা করব, তবে একটা টপিক একটু বড় করব। আশা রাখি পুরাটা টপিক শুনবেন। এই কারণে বড় করব, কোরআনকে বিকৃতি করা এটা আজকে নতুন কোনো কাহিনী নয়। সৃষ্টির শুরু থেকে কোরআনকে একদল জাহেল মোরাক্কারা বিকৃতি করে আসছে তাদের স্বার্থের জন্য বিভিন্ন কারণে। আপনি যদি সালাম আলা মুহাম্মদের সময়ও দেখেন, দেখবেন যে কোরআনকে তারা বিকৃতি করেছে। প্রত্যেক নবীর ক্ষেত্রে তারা কোরআনকে কী করছে, বিকৃতি করার চেষ্টা করেছে। তো আজকে আমরা একটু আলোচনাটা বাড়িয়ে করব এই কারণে যে এই জাহেল সম্পর্কে, মানে এদের সম্পর্কে মহান আল্লাহ কোরআনে কত কঠিন এবং নিকৃষ্ট ভাষা উচ্চারণ করেছেন। আল্লাহ এখানে 2 নম্বর সূরা আল বাকারার 159 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার শুধু 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাবাদ্দালাল্লাযিনা যালামু, যারা কি করছেন, নিজেদের উপর জুলুমটাকে কি করছেন, নিশ্চিত করে নিয়েছেন। তারা তাদের জীবনের উপর জুলুমটাকে নিশ্চিত মনে করে নিয়েছেন। অনেকে দেখবেন একথা বলে, অনেকে এভাবে বলে, বিভিন্নভাবে বলে, আরে বেটা জাহান নামে গেলে যাবো, ওই তো চিন্তা করিস না, তো এখন যেটা করতেছি এটা করতে দে। এই সমস্ত লোকগুলির ব্যাপারে আল্লাহ কত নিকৃষ্ট এবং কত কঠিন ভাষা উচ্চারণ করেছেন আমি আপনাদের সামনে আজকে একটু তুলে ধরব। নব্য কিছু নাস্তিক, যদিও ওরা নাস্তিক নিজেরা জানে না, এই আয়াতগুলিও আমি তোমাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। তো আল্লাহ বলছে ফাবাদ্দালাল্লাযিনা যালামু কাওলা, যারা নিজেদের উপর জুলুমটাকে কী করছেন, সাব্যস্ত করে নিয়েছেন, কাওলান, তাদেরকে যা বলতে বলা হয়েছিল, গায়রাল্লাযিনা কিলা, তারা কি করছে, তা বাদ দিয়ে, তা ঘুরিয়ে, তা সত্যটারে না বলে তাদের নিজস্ব প্রবৃত্তি হাওয়া অনুযায়ী তারা কি করছে, এগুলি করেছে। আজকে দেখুন বিসমিল্লাহ আর রহমান আর রাহিম তারা নিজেরা এটা বানাইছে। আপনি যদি 27 নম্বর সূরা আয়াত দেখেন, এখানে আল্লাহ সরাসরি আল্লাহ বলছেন কি, আল্লাহ কোরআনের অনেকগুলি আয়াতের মধ্যে 39 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে, 30 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে, 17 নম্বর সূরার 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি এই কোরআন বুঝার জন্য মানব জাতির জন্য বিভিন্ন রকমের উপমা কী করছি, আমি পেশ করেছি। কিন্তু এই উপমা, এই মাসাল, এই উপদেশ ওদের কোনো কাজে আসে নাই। ওরা কুপুরি না করা পর্যন্ত তারা কী করে নাই, থামে নাই, ক্ষান্ত হয় নাই। তো এইখানে যে আয়াতটা আসছে, মহান আল্লাহ বলছে যারা নিজেদের উপর কি করছেন, অত্যাচার, অবিচার, জাহান্নাম বেছে নিয়েছেন, তাদেরকে আমি যা বলতে বলছিলাম তারা তা কী করছে, চেঞ্জ করে দিয়েছে। এই কথাটা 7 নম্বর সূরার 162 নম্বর আয়াতের মধ্যে পাবেন। আবার যদি আপনি এই 2 নম্বর সূরার 159 নম্বর আয়াতের মধ্যে দেখেন, তাও দেখবেন যে এখানে আল্লাহ কি বলছেন, দেখুন 2-159
এখানে আসছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, নিশ্চয় যারা আমার অবতীর্ণ কোনো দলিল ও হিদায়াতকে লোকেদের জন্য আমি কিতাবের মধ্যে বর্ণনা করেছি। মহান আল্লাহ যে দলিল, যে হিদায়াতকে, যে হিদায়াত কোরআনে তো হিদায়াত কিতাবে অবতীর্ণ করেছেন, বর্ণনা করেছেন, হুদা মিন বাদি মা ইয়াতাবায়্যানাহু লিন্নাসি ফিল কিতাব, মানব জাতির জন্য আমি কি করছি, এগুলি বর্ণনা করেছি ফিল কিতাব, কিতাবের মধ্যে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এইখানের কথাটা আছে মিন বাদি মা ইয়াতাবায়্যানাহু লিন্নাস, আমি কিতাবের মধ্যে বর্ণনা করার পরেও তারা কি করছে, গোপন করেছে। এই লোকগুলি আল্লাহ কি বলছেন, আল্লাহ তাদেরকে অভিশপ্ত করে এবং অভিশপ্তকারীরা যারা মুমিন তারাও কি করে, তাদেরকে অভিশপ্ত করে। তো আজকে তারা এই যে দেখুন, আমি শুধু এটা না, যেমন আপনি অকুলু ওয়াশরাবু, এখানে আল্লাহ খাও পান করো, অসংখ্য আয়াতের মধ্যে খাওয়ার কথা আসছে, কিন্তু তারা এটারে চেঞ্জ করে বলছে অকুলু ওয়াশরাবু, এখানে জ্ঞান খাইতে বলছে। যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআন না জানেন, আপনি অন্ধকারে আছেন, আপনি কোরআন জানলে ফসে আসবেন। ফজরকে তারা বিকৃতি করে, তারা সাবআন শব্দকে তারা বিকৃতি করে, সাবা শব্দকে তারা বিকৃতি করে, তারা আরবাকে বিকৃতি করে, তারা কোরআনের প্রত্যেকটা অর্থকে তারা বিকৃতি করতে চায়, তারা সালাতকে বিকৃতি করে, বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনী তারা করে। এই লোকগুলি আল্লাহর কাছে এবং মুমিনের কাছে কি ঘৃণিত পাত্র। এরা কখনো আপনার আমার বন্ধু হতে পারে না, মুমিনের বন্ধু হতে পারে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে আয়াতগুলি এখানে নিয়ে আসছি, এই আয়াতগুলি একটু দেখার চেষ্টা করব। এইখানে আল্লাহ কি করছে দেখুন, মহান আল্লাহ কি বলছেন, অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শয়তানকে বলবে, হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমে ব্যবধান থাকতো, কতই নিকৃষ্ট সহচর সে। আচ্ছা, এইখানে যেটা বলছে আল্লাহ, এখানে আল্লাহ এই কথাটা বলছেন যে এই লোকগুলি কাল কিয়ামতের দিন, ইয়াউমুল হাসরের দিন, যেদিন আমার সামনে কি করে উপস্থিত হবে, আমি যাদেরকে উপস্থিত করাবো, তারা ওই দিন শয়তানকে বলবে, আরে শয়তান, তোমার প্রলোচনায় পড়ে আমি এই কাজগুলি করেছি, তোমার মধ্যে যদি আমার বন্ধুত্ব না থাকতো তাহলে আমি আজকে এই জায়গার মধ্যে আসা দাঁড় হতাম না। তা আজকে সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজের মধ্যে এই লোকগুলি বসবাস করে এবং তারা ইস্তাকবিরুনা, তারা অহংকার করে, দাম্ভিকতা করে, তাদের চেহারা, তাদের পোশাক এমন, তাদের চলাফেরা, টাকা পয়সা, ধন দৌলত বিশাল আছে। তো আল্লাহ বলছে তাদের দিকে তুমি যদি তাকাও, তাদেরকে এমন দেখবে যে তোমাকে আকৃষ্ট করে। এটা কিন্তু 63 নম্বর সূরা মুনাফিকের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাকে বলছি, যারা এই শব্দগুলিকে মহান আল্লাহ এইখানে এইভাবে বলছেন, অনেকগুলি আয়াতের মধ্যে বলছেন, 6 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আসছে যে ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আমার বাক্যগুলি কি পরিবর্তনকারী কেউ আছে? অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাক্য সত্য নেই এবং ইনসাফের দিক দিয়ে কী হয়েছে, পরিপূর্ণ হয়েছে। এই বাক্য পরিবর্তনকারী কেউ নেই। তাহলে আজকে এই লোকগুলির কথা বলছে, এই অবস্থায় তারা কি করবে, একবার তাদের ইমান তো কখনো আনা সম্ভব হবে না, কেননা তাদেরকে আল্লাহ কি করছেন, গুমরাহির পথ বাড়িয়ে দিচ্ছেন। 4 নম্বর সূরার যে 15 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ এখানে কি বলছেন, আল্লাহ বলছেন যে সত্যটাকে সত্য জানার পর যারা বিমোহতা অবলম্বন করে, সত্যটাকে সত্য জানার পর যারা বিমুখতা অবলম্বন করে, আমি তাদের গোমরাহির পথটা কী করি, প্রশস্ত করে দিই এবং অচিরেই তাকে আমি কি করি, মৃত্যু দেই, আর তাকে আমি অনুসলিহি জাহান্নামা অসা আত্মাসিরা, এমন এক নিকৃষ্ট জাহান্নামে তাদেরকে কী করাবো, প্রবেশ করাবো। তখন তারা বলবে, যদি শয়তানের সাথে আমাদের বন্ধুত্ব না থাকতো তাহলে আমাদের, যেহেতু তোমরা সীমা লঙ্ঘন করেছিলে তাই
আজ তোমাদের এই অনুপাত তোমাদের কোনো কাজে আসবে না, তোমরা তো সবাই শাস্তিকে শরিক, সবাই শাস্তির শরিক। তাইলে ওই দিন তাদের এই গুমরাহি কোনো কাজে আসবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই আয়াতগুলি দ্বারা আল্লাহ আমাকে যেটা বলছেন, এই যে 43 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফা আনতা, আল্লাহ প্রশ্ন করে বলছেন, আফা আনতা তুসমিউস সুম্মু, আফা আনতা তুসমিউস সুম্মু, তুমি কি শোনাতে পারবে বদিরকে, আও তাহদিল উমিয়া, আও তাহদিল উমিয়া ওমান কানা ফি দলালিম মুবিন, ফি দলালিম মুবিন, তুমি কি শোনাতে পারবে বদিরকে, অথবা যে অন্ধ এবং যে ব্যক্তি স্পষ্ট বিভ্রান্তিতে আছে তাকে কি পারবে সৎপথে পরিচালিত করতে? তাদের সাথে তর্ক বিতর্ক, তাদের সাথে চলাফেরা কোনো কিছু করা যাবে না, তাদেরকে এড়িয়ে চলতে হবে। এটা 28 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তুমি বলো কালু সালামা, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি। এটা 10 নম্বর সূরার 40-41 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, তোমাদের কাজ তোমাদের, তোমাদের আমল তোমাদের, আমাদের আমল আমাদের, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এরপরে যে আয়াতটা আসছে দেখুন, এই 43 নম্বর সূরা 43, সুতরাং তোমার প্রতি যা ওহী করা হয়েছে তা দৃঢ়ভাবে অবলম্বন করো, তুমি সরল পথেই রয়েছো। 43 ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আমরা এই কোরআনের একটা দাড়ি কমা, জের জবর, পেশ, নক্তা, ইদগাম, একফা, মাখরাজ কোনো কিছু এর মধ্যে পরিবর্তন করতে পারবো না। 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বলছেন, আপনি আউবাদ্দিল হাজাল কোরআন, এই কোরআন বাদ দিয়ে অন্যটা কোরআন নিয়ে আসেন, অথবা এর মধ্যে কিছু চেঞ্জ করে দেন। নবী বলছে, আমি এটা কখনো পারবো না, আমি এক মহান আযাবের দিন। এরা আযাবের দিনের বই করে না, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা ভাবনা এরা করে না। এরা যদি করতো তাহলে একটা জিনিস দেখুন, আমি বলি, প্রচলিত যে মাদ্রাসা শিক্ষা আছে, আমি এই শিক্ষাকে ঘৃণা করি। এই শিক্ষা আল কোরআন ভিত্তিক না, এবং এই শিক্ষা সালামুন আলা মুহাম্মদ এবং তার সাহাবারা করেন নাই। এই মাদ্রাসা শিক্ষাকে আমি ঘৃণা করি। কিন্তু মাদ্রাসার মধ্যে আপনার একটা জিনিস যেটা আছে, আমরা যেমন মাদ্রাসায় পড়াশোনা করছি, আমরা এই যে নাহু সরব, আমাদেরকে বলতো যতক্ষণ বলতো নাহু সরব মিজান পড়াশোনা না করছো ততক্ষণ তুমি কিছুই বুঝবে না। তবে আসলে এই যে মনে করেন যে কোরআনের মধ্যে ইসম আছে, কাল আছে, বিভিন্ন ধরনের যে গ্রামার আছে, এই গ্রামার সম্পর্কে ওদের বিন্দু পরিমাণ, মানে ন্যূনতম পরিমাণে কোনো ধারণা নেই। ওরা কি করবে, একটা আয়াত নিয়াসিরা নিজেদের হাওয়া ভিত্তিক, শয়তানের আনুগত্য ভিত্তিক, শয়তানের ওয়াহি ভিত্তিক, এই যে 6 নম্বর সূরা 112 নম্বর আয়াত অনুযায়ী শয়তানের ওয়াহি ভিত্তিক তারা কী করবে, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করবে, গেলে কি পাল্টাবে, উল্টাবে, এই করবে, সেই করবে। একটা জিনিস, কোরআনের একটা জিনিস ওরা স্বীকার করবে না। তো এই জন্যই বলছে, সুতরাং তোমার প্রতি যা ওহী করা হয়েছে তা দৃঢ়ভাবে অবলম্বন করো, তুমি সরল পথে রয়েছো। এরপর হচ্ছে ওয়াইন্নাহু লা যিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন, নিশ্চয় ইহা কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ, তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে প্রশ্ন করা হবে। তো তাহলে আপনি এখানে যে জিনিসটা খেয়াল করার দরকার, আমাদেরকে এই কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে, কোরআনের কোনো কিছু নিজে বানায় সেটা পড়লে, নাকি কোরআন যেভাবে আছে এভাবে পড়লে, আল্লাহ যেভাবে বলছে এভাবে করলে। আচ্ছা, 40 নম্বর সূরা মুমিনুনের এই আয়াত দেখুন, 2 নম্বর আয়াতে বলছে, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজুল আলিম, মিনাল্লাহিল আজিজুল হাকিম। এই কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে, যিনি একমাত্র পরাক্রমশালী, আল্লাহ অবতীর্ণ করেছেন। তারপরে দেখুন এই কিতাব সম্পর্কে আল্লাহ কি গ্যারান্টি দিয়েছেন, কি বলছেন। 40 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মাহুম বি বালিগিহি
ফাস্তাইজ বিল্লাহি ইন্নাহু হুয়াস সামিউল বাসির। যারা নিজেদের নিকট কোনো দলিল না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, তাদের অন্তরে আছে শুধু অহংকার, যা সফল হবার নয়। অতএব আল্লাহর শরণাপন্ন হও, তিনি তো সর্বশ্রোতা, সর্বস্রষ্টা, একমাত্র স্রষ্টা। তাইলে তাদের কাছে কিন্তু কোনো দলিল প্রমাণ নেই এ ব্যাপারে। তারা কি করবে দেখেন, একটা ওয়ার্ড তারা যদি না মিলাতে পারবে তাহলে রুট ব্যবহার করবে। আগে তারা কি বলছে তা ব্যবহার। আরে বাবা, তুমি যদি একটা ওয়ার্ড বিশ্বাস না করো, কোরআনের ওয়ার্ড যদি তুমি বিশ্বাস না করো, তুমি আবার রুট দেখতে যাও কিসের জন্য? তুমি নিজে এইটা সৃষ্টি করো, ইউটিলাইজ করো, উদ্ভাবন করো, কিন্তু তুমি তো তা করতে পারতেছো না, তুমি তো ওইটাই করতেছো। তারপরে এখানে 40 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীরু ওয়াল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি ওয়ালাল মুসিউ কালিলাম মা তাযাক্কারুন। সমান্বয় অন্ধ ও চক্ষুষ্মান এবং যারা ঈমান আনে, সৎ কাজ করে, আর যারা দুষ্কৃতিপরায়ণ, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। তারা আর যারা কোরআনের পরিবর্তন ঘটায় না, তারা কখনো সমান নয়। তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নেবেন, আল্লাহ তাদেরকে দেখবেন অবশ্যই। এভাবে আল্লাহ বলছেন, এভাবে কাযালিকা ইউফাযুল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এভাবে বিপদগামী হয় তারা যারা আল্লাহর নিদর্শনাবলীকে কি করে? অস্বীকার করে। যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, তারা হজের অর্থ চেঞ্জ করব, তারা জাকাতের অর্থ চেঞ্জ করব, তারা সিয়ামের অর্থ চেঞ্জ করব, বলে যদি দেখেন এইটা বলে নাই, এটা ওইটা বলে নাই, ওইটা বলছি। 40 নম্বর সূরা 65 নম্বর আয়াতের মধ্যে বলছে, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া, এর সে ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 40 নম্বর সূরার 65 নম্বর আয়াত। তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা তাকেই ডাকো, তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর প্রাপ্য। তাহলে এইখানে আমরা এই যে আল্লাহ আমাদেরকে গ্রামার দিছেন, আল্লাহ আমাদেরকে মানে তাফসিল আল কিতাব দিছেন, মুহাইমিন দিছেন, মুফাসসাল দিছেন, তারপর এইভাবে বিভিন্ন রকমের আল্লাহ যেটা বলছেন, আমি এই কিতাব বিশালভাবে ব্যাখ্যা করে দিয়েছি, আমি এই কিতাব কি করছি বাইগিনা করে দিয়েছি, আমি এই কিতাব মানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি, এমন কোনো জিনিস যেটা আল্লাহ বলছেন যে 25 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিইনাকা বিল হাক্কি ওয়া আহসানু তাফসীরা। আমি উত্তম তাফসীর করে দিয়েছি। তাহলে এই কোরআন আল্লাহ উত্তম তাফসীর করে দিয়েছে, এখন তারা এই তাফসীর তাদের পোষায় না, তারা নতুন করে আবার তাফসীর করবে, তারা আবার নতুন করে কি করবে? তাফসীর করবে। তো 40 নম্বর সূরার এই যে 70 নম্বর যে আয়াতটা আছে, এইখানে বলছে কি, আল্লাযীনা কাজ্জাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রাসূলানা ফাসাউফা ইয়ালামুন। যারা অস্বীকার করে কিতাব যা সহ আমি রাসূলকে প্রেরণ করেছিলাম, তা শীঘ্রই তারা জানতে পারবে। কিতাবকে তারা অস্বীকার করে, তাদেরকে আল্লাহ প্রতিদান দিবেন, আমি তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবো। এরপরে হচ্ছে সুম্মা কিলা লাহুম, এরপরে তাদেরকে বলা হবে, আইনামা কুনতু তুশরিকুন, তুশরিকুন, কোথায় তারা যাদেরকে তোমরা কি করতে? শরীক করতে। আজকে তাদেরকে নিয়ে আসুন। এরপরে আছে মিন দুনিল্লাহি ক্বালু দাল্লু আন্না বাল লাম তাকু নাদউ মিন ক্বাবলু শাইআন কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন। আল্লাহ ব্যতীত তারা বলবে, তারা তো আমাদের নিকট হতে অদৃশ্য হয়েছে, বস্তুত পূর্বে আমরা এমন কিছুকে আহ্বান করিনি। এভাবে আল্লাহ কাফিরদের বিভ্রান্ত করেছেন, তাদেরকে আল্লাহ কি করছেন? বিভ্রান্ত করে দিয়েছেন, তাদের পিছনে হাইটা ঘুরা
লাভ নেই। আল্লাহ আমাদেরকে তাদের কাছ থেকে দূরে থাকার আল্লাহ তৌফিক দান করুক। আমরা কয়েকটা আয়াত এখানে দেখার চেষ্টা করতেছি। 40 নম্বর সূরা 75 নম্বর আয়াতে তাদেরকে বলছেন জালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি অবিমা কুনতু তামরাহুন। এটা এই কারণে যে তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করতে এবং এই কারণে যে তোমরা দম্ভ করতে। তারা কি করতো? দম্ভ করতো। তো তাদের সাথে তো কোনো কথা নেই, তাদের সাথে কোনো কথা বলে লাভ নেই। 38 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আমি তো তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছিলাম, তাদের কারো কারো কথা তোমার নিকট বিবৃতি করেছি এবং কারো কারো কথা তোমার নিকট বিবৃতি করিনি। আচ্ছা, আল্লাহর অনুমতি তো ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন মানে কোনো আয়াত আদেশ নির্দেশ ইসলাম ধর্মে উপস্থিত করা কোনো রাসূলের কাজ নয়। তারা আনতে পারে, তারা ওই সালাত অর্থ, তারা কাবা অর্থ করবে, মেয়েদের যৌনাঙ্গ, এই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী। মানে নাস্তিকতা কাকে বলে? আর নাস্তিকরা তো কিছু ভালো, এরা আরও নিকৃষ্ট, এরা আরও নাস্তিক থেকে আরও নিকৃষ্ট, ওরা নাস্তিক থেকে ওরা আরও নিকৃষ্ট। 82 নম্বর আয়াতের মধ্যে তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি ও দেখিনি তাদের পূর্ববর্তীদের কি পরিমাণ হয়েছিল? পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা সংখ্যায় অধিক। এই যে এখনকার যে নাস্তিকরা আছে, এখনকার যে কোরআন চেঞ্জকারীরা আছে, তাদের চেয়ে আরও বিশাল অঙ্কের অধিক সংখ্যক একটা দল ছিল, কিন্তু তারা কি করতে পারে নাই? কোনো কিছু করতে পারে নাই। পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তি ও কীর্তিতে অধিক প্রবল। তারা যা করত তা তাদের কোনো কাজে আসেনি। তারা যেগুলি করছে কোনো কাজে আসে নাই। এখনকার যে আসছে ওই যে 53 নম্বর সূরার আছে না, আরে 54-53 নম্বর সূরা আসছে যে, হ্যাঁ, মানে তোমাদের মধ্যে যে কাফেরগুলি আছে তারা কি শ্রেষ্ঠ নয় পূর্বকার কাফেরগুলির চেয়ে? তারা ওই কাফেরগুলির চেয়ে আরও শ্রেষ্ঠ। আবার এটা 53 নম্বর সূরার 29-30 নম্বর আয়াতের মধ্যে বলছেন তাদের জ্ঞানের দূর এতটুকুই, তাদের জ্ঞানের দূর এতটুকুই, এরাই এখান থেকে সীমাবদ্ধ। এরপরে আছে বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন, বস্তুত তারা সন্দেহের বশবর্তী হয়ে হাসি ঠাট্টাই করছে। তাদেরকে থাকতে দাও তাদের এই সন্দেহের মধ্যে, তাদেরকে এভাবে ছেড়ে দাও। 44-15 আসছে আমি তোমাদের শাস্তি কিছু কালের জন্য রহিত করেছি, তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় ফিরে যাবে। এই লোকগুলির জন্য আল্লাহ তাদের শাস্তি কিছুটা কী করছেন, হস্র করছেন, কিছু সময় দিয়েছেন, কিন্তু তারা তাদের পূর্ব ঠিকানা জাহান্নামে অবশ্যই চলে যাবে। যেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না এবং তারা সাহায্য পাবে না, 44-41 আসছে, ওই দিন তাদের এই সমস্ত বন্ধু বান্ধবরা কোনো কাজে আসবে না, তারা কোনো সাহায্য করতে পারবে না। আচ্ছা, তারপরে তাদেরকে আল্লাহ এটাই বলছেন প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু অসাধন করবে না, তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করব না। তারপরে তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ 37 নম্বর সূরা 155 নম্বরে বলছেন আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আমলাকুম সুলতানুম মুবিন, তোমাদের কাছে কি কোনো কিতাব আছে? তারা যে এই সমস্ত কিচ্ছা কাহিনীগুলি করতেছে, আল্লাহ প্রশ্ন করছে তোমাদের কাছে কি কোনো কিতাব আছে? এরপর বলছে ফাআতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, যদি থাকে তোমরা তোমাদের কিতাব নিয়ে আসো, তোমরা তোমাদের কিতাব নিয়ে আসে। এই কাফেরগুলি কখনো এই কাজ করবে না। তারপরে 39 যে আয়াত আসছে 1 নম্বর আয়াতে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজুল হাকিম, এই কিতাব অবতীর্ণ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকে, আমি তোমার নিকট এই কিতাব সত্য সহ অবতীর্ণ করেছি, সুতরাং আল্লাহর ইবাদত করো, হ্যাঁ, তার আনুগত্যে বিশুদ্ধ চিত্তে। আমাদের কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, এই কুরআন সত্য সহ নাজিল হয়েছে তা বিশ্বাস করতে হবে, আমার বিশুদ্ধ সূত্রে চিত্রে ইবাদত করতে হবে, এখানে কোনো কিছু রাখা যাবে না। তারপর 29-2 বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফাআবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, এই কথাটা আল্লাহ বলেছেন, আমার মুখলিসাল্লাহুদ্দিন করতে হবে। 45-29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হাজা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না
নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। এই আমার লিপি, এই আমার কিতাব, এটা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তোমরা যা করতে তা আমি লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, এই কাফিরগুলি যারা আজকে কোরআনের এই সমস্ত অর্থ দেখুন, আল্লাহ 15 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে বলছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীমা। আমি তোমাকে 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিছি। আপনি যদি আলহামদুলিল্লাহ সূরা যেটা প্রচলিত চিনেন, এটা কিন্তু সূরা সাবা। যদি আপনি চিনেন সাবাআম, আচ্ছা চিনেন সাবা, কিন্তু একটা সূরা আছে, ওই সূরা কিন্তু বলছে 7 আয়াত বিশিষ্ট সূরা দিছি। তাহলে এইখানে আল্লাহ প্রথম সূরার প্রথম আয়াত কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখানে আয়াত কিন্তু আছে। তাহলে এই আয়াত আপনি পণ্ডিতি করবেন, আপনি নিজেকে জাহের করবেন। আপনি তো নিজেকে পণ্ডিত বানাতে পারছেন না, নিজেতে জাহের করতে পারছেন না। কেননা 27 নম্বর সূরার 30 নম্বর আয়াত কী করবেন? এইখানে আল্লাহ সরাসরি বলে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। তা আপনি চেঞ্জ করবেন কীভাবে? আপনি বিসমিল্লাহ আর রহমান আর রাহিম, কী বকর সকর বাটপারি কথাবার্তি রে ভাই, এটা কোন ধরনের মানে কোরআনকে চেঞ্জ করার মতন এগুলি কখনো করতে যাবে না। আল্লাহ এনে বলছেন অল কিতাবিল মুবিন, এই যে 43 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে এটা আল্লাহ বলছেন অল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আরবি এটা হলো সুউচ্চ সম্মানিত রবের ভাষা, এখানে কোনো চেঞ্জ করা হবে না। তোমার রবের বাণী হুসনা, তুমি অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। এরপরে যেটা আসছে যে তোমার রব সবচেয়ে উত্তম, হুসনা যেটা সবচেয়ে উত্তম, হুসনা সুন্দর বাক্য। তাহলে এই বাক্যগুলি কী করা যাবে না? কোনো চেঞ্জ করা যাবে না। আজকে এই নাস্তিকরা এগুলি করে। তারপরে দেখুন এনে এই যে 43 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লা দাইনা লাআল্লিয়ু হাকিম। এটা রয়েছে আমার নিকট উম্মুল কিতাবে, এটা মহান এক জ্ঞান গর্ব কিতাব। এই কিতাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আজকে আপনার দল আছে, সংগঠন আছে, জোর আছে, টাকা আছে, কিন্তু আল্লাহর সামনে ওই দিন কী করবেন ওই দিন আল্লাহর সামনে। এরপরে আল্লাহ এইখানে এটি বলছেন মানে 43 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে, শয়তানরাই তাদেরকে সৎপথ হতে বিরত রাখে, অথচ মানুষ মনে করে যে তারা সৎপথে পরিচালিত হয়েছে। যা আসলে সত্য না ভাই। আজকে যে দলের মধ্যে আছেন, যে পর্বের মধ্যে আছেন, এগুলি ভুলে যান। এরপরে আসছে আল্লাহ এটি বলছেন কুরআনান আরাবিয়্যান গায়রা জি রিওয়াযিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আরবি ভাষায় এই কোরআন বক্রতা মুক্ত, এই কোরআনে কোনো বক্রতা নেই। আরবি ভাষায় আল্লাহ এই কোরআন নাজিল করেছেন বক্রতা মুক্ত, যাতে মানুষ সাবধানতা অবলম্বন করতে পারে। তা আল্লাহ সব কিছু করেই এই কোরআন মুহাইমিন করেছেন, মুফাসসাল করেছেন, মুদ্দাসাল করেছেন, মুফাসসাল করেছেন, বিভিন্ন কিছু করেছেন। তারপরে 39-36 যেটা আসছে, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বন্দার জন্য কি আমি যথেষ্ট নই? তো তারা যদি আল্লাহর বন্দা হইতো, আল্লাহকে একমাত্র রব হিসাবে মেনে নিত, সকল ক্ষেত্রে আসলিম হতো, সালামুন আলা ইব্রাহিমের হতো, তাহলে তারা এগুলি করতো না। আল্লাহ আমাদেরকে এইখানে এটাই বলছেন, আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি পর্যায়ক্রমে। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা। তারপরে এটাই বলছেন ফাসবির লিহুকমি রব্বিকা ওয়ালা তুতি মিনহুম আফিমান আও কাফুরান। সুতরাং ধৈর্যের সাথে তোমরা তোমার রবের নিদর্শনাবলী প্রতীক্ষা করো এবং তাদের মধ্যে কোনো পাপিষ্ট অথবা কাফিরকে আনুগত্য করো না। এই সমস্ত কাফেরদেরকে আনুগত্য করা যাবে না। 32 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। এই কিতাব জগৎসমূহের রবের নিকট হতে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ করা যাবে না। কোনো সন্দেহ করা, কোনো বাক্য পরিবর্তন করা, এগুলি করা যাবে না। 27 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কোরআন। মহান রব এর কাছ থেকে সালামুন আলা শিক্ষা নিয়েছেন। কেমন রব? মিল্লাদুন হাকিমিন আলিম, যিনি
প্রজ্ঞাময়, সর্ববিষয় একমাত্র জানতা। এরপরে আসছে যেটা বলছেন অমা আন্তা বিহাদিল উম্মিগি আন দলালাতিহিম ইন তুসমিউ ইল্লা মাই ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। তুমি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা হতে পথে আনতে পারবে না, তুমি শোনাতে পারবে শুধু তাদেরকে যারা বিশ্বাস করে আর তারাই আত্মসমর্পণকারী, কি তারাই মুসলিম, তাদেরকে শোনানো যাবে না। এই কথাটা এই যে 91 নম্বর আয়াতে মেজির আসছে ইন্নামা উমিরতু আন আ'বুদা রব্বাহ হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়ালাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আমি আদিষ্ট হয়েছি এই নগরীর রবের ইবাদত করতে, আল্লাহর ইবাদত করতে, যিনি একে করেছেন সম্মানিত, সব কিছু তারই। আমি আরও আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারী, আমি মুসলিম হই। ওরা যদি মুসলিম হতো তাহলে এই কোরআনের কোনো কিছু চেঞ্জ করার জন্য আসতো না। তারপরে যেটা আসছে ওয়ান আতলু আল কোরআন, আমি আরও আদিষ্ট হয়েছি কোরআন আবৃত্তি করতে। অতঃপর যেই ব্যক্তি সৎ পথ অনুসরণ করে সে তা অনুসরণ করে নিজের কল্যাণের জন্য, এবং কেহ ভ্রান্ত পথ অবলম্বন করলে তুমি বলো আমি তো শুধু সতর্ককারীদের মধ্যে একজন। আপনাকে পণ্ডিতি করতে বলে নাই, এই আয়াত চেঞ্জ করতে, এই অক্ষর চেঞ্জ করতে, ওই অক্ষর চেঞ্জ করতে। যারা পণ্ডিতি করে তারা হচ্ছে শয়তানের ভাই, তাদের সাথে কি করা যাবে না, চলা যাবে না, কখনো তাদের সাথে চলা যাবে না, তাদের সাথে যাওয়া যাবে না, তাদের সাথে কথাও বলা যাবে না, তাদের সাথে বসাও যাবে না। এটা আল্লাহ 4 নম্বর সূরা 140 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর সূরা 68 নম্বর আয়াতের মধ্যে বলেছে। তাদের পূর্বে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল, কিন্তু সমস্ত চক্রান্ত আল্লাহর এখতিয়ারে। প্রত্যেক ব্যক্তি যা করে তা তিনি জানেন, এবং কাফেরারা শীঘ্রই জানবে শুভ পরিণাম কাদের জন্য। এটা 13 নম্বর সূরার 42 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে এই 41-এ যে কথা আছে, তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চারদিক হতে সংকুচিত করে এনেছি। আল্লাহ আদেশ করেন, তার আদেশ রদ করার আল্লাহ বলছেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। এই আল্লাহর আদেশ নির্দেশ এগুলি পরিবর্তনকারী কেউ নেই। যারা করে তারা অবশ্যই জালেম, তাদেরকে আল্লাহ হিদায়াত করুক। আমরা এই আয়াতগুলির মাধ্যমে আমরা যা জানতে পারছি, এখানে আল্লাহ যেটা বলছেন এই যে এই 18 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা, অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা। তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট তোমার রবের কিতাব আবৃত্তি করো। তোমার উপরে আল্লাহ যা প্রত্যাদিষ্ট করেছেন তা তুমি আবৃত্তি করে না, পণ্ডিতি করতে আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে লা মুবাদ্দিলা কালিমাতিল, আছে কি কেউ আল্লাহর এই বাক্য পরিবর্তন করতে? কেউ আল্লাহর এই বাক্য পরিবর্তন করতে পারবে না। 6 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে আসছে। 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমি সব কিছুই কি করছি, বর্ণনা করে দিয়েছি। 115 নম্বর আয়াত, 115 নম্বর আয়াতে বলছে আমার বাক্য সত্য এবং ন্যায়ের ইনসাফের দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এগুলি কেউ কিছু করতে পারবে না, কারো দ্বারা হবেও না, এটা কারো দ্বারা করা হবেও না। এখন আমাদের জন্য আল্লাহ যে উপদেশ দিয়েছেন, আল্লাহ বলছেন ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন, আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রুপকারীদের বিরুদ্ধে। আমরা পারবো না। আল্লাহ এই সমস্ত বিদ্রুপকারীরা, এই সমস্ত পরিবর্তনকারীরা, এই সমস্ত অস্বীকারীরা, এই সমস্ত জাহান্নামকারীরাদেরকে বিরুদ্ধে আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদেরকে কি করবেন, সরল সঠিক সুদাপথ দেখাবেনি। আল্লাহ দিনা যা আলুল কোরআনা ইদিন, যারা কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে, তারা কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করতে চায়, বিভিন্নভাবে কিচ্ছা কাহিনী করতে চায়। তারপরে 20 নম্বর সূরা 113 নম্বর, এই রূপে আমি কোরআনকে অভিহিত করেছি আরবি ভাষায়, এবং তাতে বিশদভাবে বিবৃতি করেছি সতর্কতা বাণী, যাতে তারা ভয় করে, অথবা এটা হয় তাদের জন্য উপদেশ। তারা ভয়ও করে না, তাদের জন্য উপদেশও নেয়। তারপরে এই 114 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ অতি মহান, প্রকৃত অধিপতি। তোমার প্রতি কোরআনের আয়াত সম্পূর্ণ হবার পূর্বে তুমি তরা করো না এবং বলো হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। ওরা এগুলি কখনো বলে না, মানেও না, এগুলি কোনো সময় বলে না। আল্লাহ যা বলছেন তা কিচ্ছু ওরা করে না। আল্লাহর কথা ওরা শুনে না, ওরা কিচ্ছু করেও না। 7 নম্বর সূরা 162 নম্বর আয়াতের মধ্যে এটি বলছেন ফাবাদ্দালাল্লাযীনা যালামু মিনহুম কাওলান গায়রাল্লাযীনা কিলা, তাদেরকে যা
তাদের মধ্যে যারা জালিম ও সীমালঙ্ঘনকারী ছিল তারা সেই কথা পরিবর্তন করে ফেললো যা তাদেরকে বলতে বলা হয়েছিল, তারা এগুলি করে। আমি এই যে আল্লাহ এটাই বলছেন, অবিল হাক্কি আনজাল না হো অবিল হাক্কি নাজ্জালা ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা। আমি সত্যই কোরআন অবতীর্ণ করেছি এবং তা সত্যসহই অবতীর্ণ হয়েছে। আমি তো তোমাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। সালাম আলা মুহাম্মদের অনুসরণে আজকে আমি এই টপিকটা এইখানে শেষ করব। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা। সম্মানিত ভিউয়ার্স, যে ভাই প্রশ্ন করছেন আমি অনুরোধ করব তাদের থেকে আপনি দূরে থাকুন।